রংপুরে ৪ হত্যার ঘটনায় জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ২৪ আগস্ট সোমবার দুপুরে রংপুর জিলা স্কুলের সামনে মানববন্ধন, সমাবেশ, শোক র্যালি ও সড়ক অবরোধ করেন তারা। বেলা ১১টায় জিলা স্কুলের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টার দিকে নগরের প্রধান সড়কে শোক র্যালি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র ২ জন ব্যক্তি ৪ জনকে হত্যা করেছেন। এটি বিশ্বাসযোগ্য নয়। তাদের ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িত। তাই দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এই নৃশংসভাবে হত্যা হবে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা চাই এর যে বিচার সেটা রংপুর থেকেই শুরু হোক এবং এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের বিচার যেন আজ থেকেই শুরু হয় এবং দ্রুত হয়। সত্য উদ্ঘাটন করুন। আমরা সত্য জানতে চাই। খুনিকে আড়াল করার চেষ্টা করেন না। খুনিকে আড়াল করলে আপনারাও সেই খুনির সাথী হবেন, আপনারাও ওই খুন থেকে রক্ষা পাবেন না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা খুনিদের রক্ষা না করে মানুষের পাশে দাঁড়ান, হত্যাকারীদের বিরুদ্ধে দাঁড়ান, দাঁড়িয়ে দেশের মানুষকে শত্রুরা দাঁড়ান, বিশ্বকে শত্রুরা দাঁড়ান। পরে দুপুর ১২টা ৪৫ থেকে ১টা ৪৫ পর্যন্ত জিলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এই সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার গণপতি চক্রবর্তী স্যারের এবং তার পুরো পরিবারের এই নির্মম হত্যার সুষ্ঠু এবং খুব দ্রুত গতিতে বিচার চাই। আমরা চাই যাদেরকে গ্রেপ্তার করছে এবং পাশাপাশি আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দ্রুত আমাদের সামনে তুলে ধরা হোক। আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে স্যারের এই মৃত্যুর সুষ্ঠু তদন্তটা চাই, স্যারের বিচারটা যাদের সুষ্ঠুভাবে হয়। এদিকে ৪ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ আসামি গত রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে সকালে নগরের মাসুয়াপাড়ায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যুব ঐক্য পরিষদের একটি দল। দলের নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা। দিনভর বাড়িটিতে উৎসুক মানুষের যাতায়াত ছিল। বাড়িটি ঘিরে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। আমরা এসেছি মূলত এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং দোষী কারা, এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এখানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগের একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। কারণ আইন সকলের ঊর্ধ্বে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখি এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, সে যে ধর্মের হোক যে হোক, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার দাবি করছি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গত শনিবার দিবাগত রাত ৩:৩০টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার মাসুয়াপাড়ায় নিজের বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তাদের একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয়।